ছোট একটি বাক্যর মধ্য দিয়ে দেখতে পারলাম। আর এই বাক্যটা আমরা প্রায় শুনি, আর এই বাক্যটার মধ্য দিয়ে বলে যে সর্ষে দানার মতো বিশ্বাস। গতকালকে আমরা শুনছিলাম রূপকের কথা। ও হেসে হেসেই বলছিল একটা বেটা ছেলে সাধারণত প্রার্থনা কম করে, আর এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা শুনছিলাম যে একটা ভাত নালে একটা কোনো মাছের কাঁটা নালে কোনো মাংসের কাঁটা নাকের একদম আল টাকায় আটকে ছিল, অনেকদিন ধরে ডিস্টার্ব করছিল আর সেটা বের হচ্ছিল না। তো ও রোজই চেষ্টা করছে আঙ্গুল দেওয়ার, কিন্তু আঙ্গুলটা ওই নাকে আর গলার মাঝখানে আলটাগ্রায় বের হচ্ছে না, হাতি পৌঁছাচ্ছে না। ওই কষ্ট নিয়ে অনেকবার নাক ঝেড়েছে, ঘটর করেছে, জল দিয়েছে, কিন্তু কাজ আর হয় না, ওর ঘুমও হয় না। আর এই করে করে ও প্রত্যেক দিনই দিন কাটাচ্ছিল। হঠাৎ ও গত 3 দিন আগে যখন রাতে তার ঘুম ভেঙে যায়, তখন ও ঐশ্বকন্যা যিশুর কাছে ভোর 3টের সময় সে ঐশ্বকন্যা যিশুর কাছে বলছে, প্রভু এই আমাদের জন্য বড্ড অসুবিধা হচ্ছে, তুমি সরিয়ে দাও। আর সে কোনো রকম প্রার্থনা করে সে রাত্রে শুয়ে পড়ছে। আর যখন রাতে শুয়ে পড়ছে, সকালবেলা উঠে দেখে সেই কাঁটাটা আর নেই। হালেলুয়া। আজকে এখান থেকে আমরা জানতে পারি বেশি বিশ্বাস দরকার, একটু করি। তাই প্রভু যিশু পৃথিবীতে অনেক বড় বড় কিছু আছে, যেমন পাহাড় আছে, বড় বড় গাছ আছে, বড় বড় বিল্ডিং আছে, বড় বড় গাড়ি আছে। প্রভু যিশু বলছে অত বড় বড় বিশ্বাস আমার দরকার নেই, মাত্র সর্ষে দানার মতো বিশ্বাস। এই পৃথিবীতে খুব ক্ষুদ্রতম দানা যদি হয়ে থাকে, তার নাম হচ্ছে সর্ষে দানা। আর এই সর্ষে দানার মতো যদি বিশ্বাস তোমাদের অন্তরে একটুখানি থাকে, তাহলে আমি তোমার সমস্ত প্রার্থনা শুনবো। আর এখনকার দিনে আমাদের প্রত্যেকের জীবনে কি হয়েছে, বিশ্বাসটা কিন্তু একদম চলে গেছে। যে কোনো ধর্মধাম থেকে আমরা যে কোনো ধর্মধামে, যে কোনো প্রার্থনা সভাতে, যে কোনো পরিস্থিতিতে যখনই গিয়ে আমরা পৌঁছাই, যখনই আমরা প্রার্থনা করি, তখনই কিন্তু আমাদের মাথায় একটাই প্রশ্ন জেগে ওঠে যে আমার কাজগুলো হবে তো, আমার এটা সফলতা পাবে তো। আজকে আমরা প্রত্যেকে যারা আজকে প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে গতকালকে আমরা একটা জায়গায় যাব, আর আমরা একটা জায়গায় যাবো মানে সংগ্রামপুরে যাব। আর আমরা জানি এই ঘটনাটা কম বেশি প্রত্যেকেই, যে একজন মেয়ে তার নিজের স্বামীকে ছেড়ে দিয়ে আজকে সে তারই জ্ঞাতি কোনো দাদাকে বিয়ে করে চলে এসেছে, এবং তার মা আজকে খুব কান্নাকাটি করছে। একজন খ্রিস্টান পরিবার, তারা আজকে প্রভু যিশুর উপর আস্থা হারিয়ে ফেলে তারা আজকে বিভিন্ন জায়গায় কি করছে, তারা তাবিজ কবজ করছে। এমন কোন লোক নেই যে এই কথা জানে না বা তারা বিশ্বাস করে না, চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা যদি ভালোভাবে দেখি, তারা একজন খ্রিস্টান। আর আমি বলেছি যে আমরা যে ঐশ্বকন্যা যিশুর নামে প্রার্থনা করব, মাথায় সবসময় একটা জিনিস রাখবে যে ঐশ্বকন্যা প্রভু যিশু কিন্তু আমাদেরকে অনেক আশীর্বাদ করে। আমরা যদি প্রার্থনা দিই, সেই প্রার্থনার পরে কিন্তু বাবা তুমি কোনো তান্ত্রিক ব্যক্তির কাছে যেতে পারবে না, কারণ আমাদের যিশু জীবিত, আমাদের যিশু মৃত নয়। আমাদের জীবিত যিশু আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে কিনা জীবিত হয়েছে এবং পুনরুত্থিত হয়েছে। এই জন্য ইস্টার সানডে আমরা পালন করি, ইস্টার সানডেতে ছুটি থাকে, আমরা প্রত্যেকে এই দিনকে পালন করি আর এই দিনটা পবিত্র বলে মান্য করি। সেই জন্য আমাদের বাইরে যাওয়া, আমাদের ভেতরে আসা, আমাদের রোগ ব্যাধি, আমাদের জ্বালা যন্ত্রণা, কষ্ট আমাদের প্রত্যেকে কিন্তু আছে। আমরা যদি মনে করি আমার শরীরে রোগ নেই, হ্যাঁ আমার শরীরে কোনো রোগ নেই, কিন্তু কোথাও না কোথাও তোমার কষ্টটা আছে। তোমার শরীরে কষ্ট নেই, কিন্তু কোথাও না কোথাও তোমার অভাব আছে। তোমার কোনো অভাব নেই, কিন্তু কোথাও না কোথাও তোমার মন খারাপ হয়ে আছে। তাই আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঈশ্বর দিয়ে রাখে, আর আমরা মনে করি আমি যা করেছি আমি সেটাই করেছি। কিন্তু পরিবেশ বলছে না, তোমার জীবনে কিছু আছে যেটা অসম্পূর্ণ। আমরা আদম হবার দিকে তাকিয়ে দেখি, আদম হবা যখন আদম পৃথিবীতে ছিল, সেখানে আদম কি পশু পাখি, সমস্ত পশু পাখি নাম দিয়েছে। তোমার নাম বাঘ হবে, তোমার নাম খরগোশ হবে, তোমার নাম সিংহ হবে, তোমার নাম হাতি হবে। কিন্তু সবাইকে ছেলে মেয়ে করে
আশীর্বাদ করছে, কিন্তু তার মধ্যে কোনো ঈশ্বরের আশীর্বাদের বলতে তার কোন জীবন সঙ্গিনী নেই। তাই ঈশ্বর চিন্তা করলো, তাকে যদি আমি একটা জীবন সঙ্গিনী দিই তাহলে হয়তো আদমের মন খারাপটা মিটবে। আদমের তো কোনো খাবার অভাব ছিল না, আদমের তো কোনো পোশাকের প্রয়োজন ছিল না, আদমের তো কোনো থাকার অভাব ছিল না, কিন্তু ঈশ্বর দেখলো তার মধ্যে কিছু না কিছু একটা কম আছে। কি না, তার একটা কথা বলার সঙ্গী দরকার। আর ঈশ্বর আদমকে ঘুম পাড়িয়ে দিয়ে আদমের শরীর থেকে একটা মেয়েকে তৈরি করলো, আর এই মেয়ের নাম হলো হওয়া। আর এই হওয়া আজকে আমাদের প্রভু যিশুর মাধ্যমকে আজকে বহন করছি। যদি বলি কিভাবে, তাহলে আমরা দেখতে পাই আমাদের একটা পিতার দ্বারা পাপ এসেছে, আমরা সেই পিতার কাছে কোনোদিন প্রার্থনা করি। সেই পিতাকে শুধু পিতার কথা বলি, একটা পিতার দ্বারা আমাদের পাপ এসেছে, সেই পিতাকে আদর। আর আমাদের আরেকটা পিতার দ্বারা আমাদের জীবনে পরিত্রাণ এবং মুক্তি এসেছে, তার নাম কি? যিশু। দুজন এসেছে, একজন পাপ করেছে আর একজন পূর্ণ করেছে, কিন্তু দুজনেই আমাদের পিতা। এবার যদি বলি এই দুজনেই আমাদের যদি পিতা হয়ে থাকে, তাহলে আদমের বউ ছিল, আদমের হওয়া ছিল, আদমের জীবন সঙ্গিনী ছিল, যিশুর জীবন সঙ্গিনী। শুনেছে বলে মনে আছে, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শুনেছে বলে মনে আছে। এই যে পবিত্র আত্মা, আমি তোমাদের জন্য সহায়ক পবিত্র আত্মা পাঠাবো। এখনকার দিনে আমরা যতই মায়ের কাছে প্রার্থনা করি, এখনকার দিনে আমরা যতই সাধু আন্তরিক কাছে প্রার্থনা করি, আমরা এখনকার দিনে যতই সাধু যোসেফের কাছে প্রার্থনা করি, আমরা এখনকার দিনে যতই সাধু ডনবস্কের কাছে প্রার্থনা করি, আমরা এখনকার দিনে যতই মাদার তেরেসার কাছে প্রার্থনা করি, আমাদের প্রার্থনা কিন্তু পবিত্র আত্মা নিয়ে যাচ্ছে। আমাদের প্রার্থনা কিন্তু পবিত্র আত্মা শুনছে। পবিত্র আত্মা মেরে দিল মে আয়। আমরা কতজন সেই পবিত্র আত্মাকে আহ্বান করছি? আমরা কতজন পবিত্র আত্মা মেরে দিল মে আ, আমরা কতজন সেই পবিত্র আত্মাকে আহ্বান করছি? প্রভু যিশু বলছে পবিত্র আত্মাকে দেখো, পবিত্র আত্মাকে ডাকো, তাকে জেগে জেগে দেখো, আর দেখো তোমরা বুঝতে পারবে প্রভু কত মঙ্গলময়। সেই জন্য খ্রিস্টদের দেব আজকে আমরা প্রভুর কাছে প্রার্থনা করবো যেন প্রভু যিশু আমাদের সেই পবিত্র আত্মা দেয়, আর পবিত্র আত্মা দ্বারা আমরা যেন মন্দ শক্তি তাড়াতে পারি। আজকে যখন যিশু শিষ্যদেরকে প্রভু বললো, দেখো আমি তোমাদের মাঝখানে আর হয়তো বেশি দিন নেই, তোমরা গ্রামে গ্রামে যাও আর মঙ্গল সমাচার প্রচার করো, মানুষকে সুস্থ করো, মানুষকে আলোড়ন করো। আর গ্রামে শিষ্যরা চারিদিকে ছড়িয়ে পড়লো, কিন্তু যিশু তাদের নালিশ আসছে, ও যিশু তোমার শিষ্যদেরকে পাঠিয়েছিলে, তারা কিন্তু আমার ছেলেকে সুস্থ করতে পারেনি, আমার মেয়েকে ভালো করতে পারেনি, আমার বাবাকে ভূত ধরেছে তাকে সুস্থ করতে পারেনি, আমার মা জ্বরের ভিতরে শয্যাশায়ী হয়েছে তাকে উঠিয়ে তুলতে পারেনি। যিশু তখন তার শিষ্যদের বলল, হে অল্প বিশ্বাসীরা, আমি আর কতদিন তোমাদের মাঝে থাকবো? কেন বললো? কেন বললো? আজকে যদি আমরা কোনো মা বাবা যদি মনে করি আমি আমার ছেলেকে আশীর্বাদ করবো, আমি আমার মেয়েকে আশীর্বাদ করবো, আমি আগুনে আশীর্বাদ তার মাথায় দেব, তাহলে মনে করবে এই আশীর্বাদটা করতে গেলেও শুক্রবার তোমাকে উপবাস করতে হবে। কারণ ওখানে একটা কথা লেখা আছে, এই সমস্ত কাজ করতে গেলে তোমাকে উপবাস করতে হবে, তোমাকে উপবাস করতে হবে। তুমি যদি তামাক খাও, তুমি যদি পান খাও, তুমি যদি গুটখা খাও, তুমি যদি বিড়ি খাও, তুমি যদি সিগারেট খাও, আর তুমি কুলকুচি করে চলে এসছো, আর তবে একটা মানুষের মাথায় হাত থেকে প্রার্থনা করছো, মনে করবে এই প্রার্থনা কিন্তু তোমার পূর্ণ হবে না। কারণ এগুলো প্রভু যিশু বলছে তুমি ত্যাগ করো, প্রার্থনায় মনোযোগ দাও। একজনের মাথায় হাত দিয়ে প্রার্থনা করো, তার সুস্থতার জন্য প্রার্থনা করছো, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে উপবাস করতে হবে। তাহলে আমাদের উপবাসের একটা দিন খুঁজতে হবে। কোন দিন খুঁজবো? আমাদের প্রভু যিশু খ্রিস্ট যেদিন মৃত্যুবরণ করেছে, পবিত্র শুক্রবার। ওই জন্য 40 দিন যে আসছে, অনেক ফাদাররা, অনেক সিস্টাররা ঘরে মাছ মাংস বানায়, এটা মাথায় রাখবে। ওরা কিন্তু আমাদেরকে নিয়ম ফেলে দিয়েছে, তারা কিন্তু নিয়ম পালন করে না। সেই জন্য তোমরা যদি মনে করো যে নিয়ম পালন করবে, সারা বছর শুক্রবারটা মানো, 40 দিন না মানলেও তোমার
চলবে। জোরে হাত তুলে যিশুর নামে আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমাদেরকে শিখতে হবে প্রভু যিশুর নামে কোনো দেখানো প্রার্থনা নয়। আজকে এই যে সামনে ক্রুশের পথ আসছে, অর্ধেক মানুষ ছাতা নিয়ে বেরোবে। এই যে সামনে ক্রুশের পথ আসছে, অর্ধেক মানুষ খেয়ে দিয়ে ক্রুশের পথ করতে যাবে। এই যে ক্রুশের পথ আসছে, বিকাল বেলায় মানুষ ক্রুশের পথ করে 5টা দিয়ে। এ কি কষ্ট, কোথায় কষ্ট, কিসের ক্রুশের পথ? এগুলো তো নিয়ম। তোমার মধ্যে ঈশ্বরের ফিলিং নেই, তোমার মধ্যে ঈশ্বরের ব্রত নেই, তোমার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ নেই। আমরা ক্রুশের পথ করবো যাতে আমার শরীরকে কষ্ট দিতে পারি। প্রভু যিশু বাইবেলে কি বলেছে? যখন তুমি দুর্বল তখন তুমি সবল। তুমি দুর্বল, তাহলে যিশু যখন দুর্বল হয়ে গেছিল তখন কি বলেছিল? প্রভু আমার কাছ থেকে তুমি পান পাত্রটি সরিয়ে নাও, যদি তোমার ইচ্ছা হয় আমার কাছ থেকে এই পান পাত্রটি সরিয়ে নাও, তবে আমার ইচ্ছায় নয় তোমার ইচ্ছায় পূর্ণ করো। আর আমারও কিন্তু সেটা হয়। যখন শুক্রবার আসে, কি চাউমিনের গন্ধ হয়, ডিমের গন্ধ হয়, হ্যাঁ মাছের গন্ধ হয়, তাকিয়ে থাকি আমরা। রান্নার চৈলাইতে দেখেছো মাছের গন্ধ, মুরগির মাংস, কি সুন্দর করে হালকা হালকা ঝোল করছে। ঠিক দেখবো আজকে শুক্রবার, ঠিক দেখবো আজকে প্রলোভন দিচ্ছে। কেউ না কেউ মুখের সামনে একটু চাউমিন এনে দিল, কেউ না কেউ মুখের সামনে একটু ম্যাকরোনি এনে দিল, কেউ না কেউ একটু ডিম পোস্ট করে দিল, কেউ না কেউ বলছে মাছ ভাজা খেয়ে যা, কেউ বলছে মাংস খেয়ে যা। আমরা যদি খ্রিস্টানরা রান্না করি তাহলে তো লোক তো লাগবে, আর খ্রিস্টানরা খ্রিস্টানদের পরিবারেতেই যায়। তাই আমাদের প্রত্যেক জনকে বিরত থাকতে হবে। সারা বছর মানতে হবে না তোমাকে, মানে 40 দিন তোমাকে মানতে হবে না, তুমি সারা বছর পবিত্র শুক্রবারটা মানো। আর পবিত্র শুক্রবার মানতে গেলে কোনো নিয়ম নেই। তোমার যতটা খুশি, যতটা ইচ্ছা, যতটা তোমার মন চাইছে, তুমি ততক্ষণ পর্যন্ত উপোস থাকতে পারো। তুমি ততক্ষণ উপোস থাকো যতক্ষণ তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না। যত তুমি মনে করছো আমার পেটে ব্যথা, আমার পেটে টিউমার, আমার পেটে ক্যান্সার, আমার মির্গি রোগ হচ্ছে, আমার জলের প্লেট কমে গেছে, আমার চুল পড়ে আছে, আমার মাথা ব্যথা হয়, আমার সাইনাসের প্রবলেম, আমি হাঁটতে পারি না, আমার কোমরে ব্যথা, তুমি যিশুর কাছে প্রার্থনা করো, প্রভু আমি 1 বছর আমি উপবাস প্রার্থনা করবো শুক্রবার করে, আমার যেন সারা জীবন এই পায়ে ব্যথা কমে যায়। আর তুমি চলতে 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 11খানা মাস তুমি পেরিয়ে গেছো, আর একটা মাস তুমি যদি মানো কি অসুবিধা আছে? তাহলে তো 1 বছর তোমার পূরণ হয়ে যায়। 1 বছর পূরণ করে দেখো তোমার পাতে ব্যথা জীবনে হবে না, তোমার যে টিউমার ছিল সেটাও গায়েব হয়ে যাবে। কিন্তু দেখো মানুষ 11 মাস মানার পর 12 মাসে যখন পরে তখন সে ওই উপবাস প্রার্থনা আর রাখতে পারে না, উপবাস ভেঙে দেয় আর বলে দূর এতদিনের প্রার্থনা করছি কিছু হয়নি, আর 1 মাসে ঠিক হবে, আমি খেয়ে। আমাদের ধৈর্য নেই। কিন্তু যিশু কি করছে? কালভেরির দিকে তাকিয়ে আছে, কালভেরির দিকে। তখন আমি কালভেরিতে যাবো আর ওই ক্রুশে কাস্টে আমি বহন হবো, আমি ক্রুশে মরবো। বাইবেলে লেখা আছে যিশু শেষ পর্যন্ত ক্রুশে আজ্ঞাবহ রইল, চেষ্টা করলো। ঈশ্বর কি করলো? একটা লোককে পাঠালো যাতে যিশু ওখানে মরে না যায়। তাই যিশুকে কি বললো? তোমাকে ক্রুশ ছেড়ে দিতে হবে। এই তোমার নাম কি? আমার নাম পুরুলীয় সিমন স্যার। কি বলছে? আমার নাম পুরুলীয় সিমন। তাহলে সিমন মাথায় রাখতে হবে নামটা। আমার নাম পুরুলীয় সিমন, আর তুমি এখানে আসো, এই ক্রুশটা বহন করো। আমরা চাই না যিশু পথেই মরে যাক, আমরা চাইছি যিশু ওখানে মরুক, সবাই দেখুক যিশু ক্রুশে ঝুলছে। আমরা চাই যিশু ওই ক্রুশে মরুক। তাহলে যিশু যখন ওই ক্রুশে মরলো, যিশু তার ইচ্ছা পূরণ করছে, কিন্তু যিশু তখনও মরছে না। যিশুকে মারলো, কষাঘাত করলো, জল দিচ্ছে না, যিশু কিন্তু তখনও মরছে না। যিশু চিন্তা করলো সব ঠিকঠাক করেছি তো, আমি সব উঠে বারবার পড়ে গেছি, আমাকে থুতু দিয়েছে, আমার চুল টেনেছে, আমাকে ফেলে দিয়েছে, আমাকে লাঠি মেরেছে, আমাকে উলঙ্গ করেছে, সব ঠিকঠাক আছে তো? যিশু চিন্তা করলো, কারণ এগুলো তো ভবিষ্যৎ, যে তার সন্তানকে ক্রুশ বহন করতে হবে, তার গায়ে কাপড় খুলে দেবে, তাকে থুতু দেবে, তার চুরি মুড়ি ধরবে। যিশু যখন দেখলো সব কিছু হয়েছে, তখন যিশু কি বললো? হে পিতা, সমস্ত কিছু সমাপ্ত হলো। কাদের জন্য? আমাদের জন্য। আমি আমার আত্মা তোমার কাছে সমর্পিত করছি। আর যিশু আমাদের জন্য নিজের প্রাণকে ঈশ্বরের কাছে অর্পণ করলো, তখনই কিন্তু যিশু ক্রুশ থেকে বেরিয়ে আসতে পারতো। অনেক হিন্দু ভাই বোনরা টিটকারি মারে, অনেক হিন্দু ভাই বোনরা বলে যিশু নিজেকে বাঁচাতে পারেনি। না, যিশু চেয়েছিল আমি ক্রুশেই পড়ি। বাইবেলে লেখা আছে আমি যদি চাই স্বর্গ থেকে অনেক স্বর্গদূত পাঠিয়ে দেবে, যার জন্য আমার গায়ে হাত দিচ্ছে সবাইকে মেরে দেবে। কিন্তু বাইবেল মিথ্যা হয়ে যাবে। আর বাইবেল মিথ্যা হওয়া
যাতে মিথ্যে না হয়, যিশু যাতে সত্যিকারের ক্রুশে মরতে পারে, ওই জন্য যিশু 100% মানব রূপ নিয়ে তিনি ক্রুশে ঝুললো আমাদের জন্য। আর আমরা সামান্য গালাগালি আমরা ত্যাগ করতে পারি না, সামান্য আমরা মুখের বলি আমরা ত্যাগ করতে পারি না, সামান্য আমরা পরচর্চা পরনিন্দা ত্যাগ করতে পারি না, তাহলে রোগে তো আমি ভুগবো, তুমি ভুগবে, যিশু ভুগবে না। কিন্তু এই যে আমরা কষ্ট পাচ্ছি, তার জন্য যিশু কিন্তু বারবার এখনো থুতু খাচ্ছে, এখনো চর খাচ্ছে। আর লেখা আছে, তোমাদের জন্য আমার পুত্র প্রত্যেকদিন আহত হচ্ছে, তোমাদের জন্য আমার পুত্র প্রত্যেকদিন আহত হচ্ছে। ওই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি মা মারিয়াকে মানি, আমি সাধু আন্তনিকে মানি, কিন্তু চিন্তা করতে হবে মা মারিয়া কাকে মানত। তুমি সাধু আন্তনিকে মানো, তোমাকে চিন্তা করতে হবে সাধু আন্তনি কাকে মানত। সবার মধ্যে কিন্তু যিশু। সাধু আন্তনি প্রার্থনা করেছিল, পিতা ওই যিশু রূপে আমি যেন, যিশু রূপে আমি যেন তোমাকে পাই। তাহলে যিশুকে পাওয়ার জন্য সাধু আন্তনি এত আত্মত্যাগ। মা মারিয়া বলেছিল আমি প্রভু দাসী, মা মারিয়া যিশুকে পাওয়ার জন্য বলেছিল দেখো আমি প্রভু দাসী। তাহলে মাকে মানছি, সাধু আন্তনিকে মানছি, আর মেন লোকটাকেই মানি না আমরা। তাহলে সেই মেন লোকটাকে মানতে গেলে শুক্রবার দিনটা আমাদেরকে মানতে হবে। যতই আমি মঙ্গলবার পালন করি, যতই আমি শনিবার পালন করি, আমাদের শুক্রবার দিনটা পালন করতে হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং সর্ষে দানার মতো বিশ্বাস আমাদের অন্তরে যেন গড়ে তুলতে পারে। আসলে আমরা শেষ প্রার্থনা এগিয়ে যাই, প্রত্যেকে মাথায় হাত দিই, মাথায় আমরা প্রত্যেকে হাত দেবো, ডান হাত রাখবো এবং আমরা শেষ প্রার্থনায় এগিয়ে যাব। এই দয়াময় প্রভু যিশু, আজ এই মুহূর্তে এই সময় এখানে উপস্থিত এবং অনলাইনে যত ভাই বোনরা উপস্থিত আছে, আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি তোমার যিশুর নামে, পবিত্র আত্মার নামে তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, যারা প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারি, আমরা প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমার প্রশংসা করতে পারি। হে প্রভু যিশু, আজকে এখানে মাথার উপরে আমাদের যে হাতটা রয়েছে, এই হাত প্রভু আমাদের হাত নয়, এই হাত প্রভু তুমি স্বর্গ থেকে বাড়িয়ে দিয়েছো। তুমি বলেছো আমার হাত এত খাটো নয় যে তোমার মাথা পর্যন্ত পৌঁছাবে না। আর বিশ্বাস করি মেঘ সরে গেছে, স্বর্গের দূতরা তোমার হাত দুটো বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে। আমাদের এই প্রার্থনা ঘরে প্রত্যেকে আমাদের মাথার উপর হাত উঠছে। প্রভু আমার বুকের ব্যথা, আমার কোমরের ব্যথা, আমার টেনশন, আমার মাথা যন্ত্রণা, আমার টিউমার, আমার ক্যান্সার, আমার মেঘি রোগ, আমার সমস্যা, আমার রক্তস্রাব, আরো বিভিন্ন রোগে আমরা আক্রান্ত প্রভু। আমি বিশ্বাস করি তুমি যে হাত মাথার উপর রেখেছো, সেই হাত থেকে জল ও রক্ত খরিত হচ্ছে। এই জল ও রক্ত খরিত করে প্রভু তুমি আমাদেরকে আরোগ্য করবে, আমাদেরকে সুচিত্রিত করবে, আমাদেরকে পবিত্র করবে। আমরা প্রত্যেকটা মানুষ যেন পবিত্র আত্মার সেই শক্তির মধ্য দিয়ে, পবিত্র আত্মার দানের মধ্য দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। প্রভু যিশু, তুমি যে এই মুহূর্তে আমাদেরকে সুস্থ করছো, আমাদের আরোগ্য করছো, আমাদের প্রার্থনা শুনছো, প্রভু তোমাকে ধন্যবাদ করি, তোমাকে ধন্যবাদ করি, তোমাকে ধন্যবাদ করি। প্রভু তুমি ধন্যবাদের ঈশ্বর। পিতা তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনো। সকাল থেকে এখন পর্যন্ত অনেক আশীর্বাদ করেছো আমাদেরকে। এই রাত্রিকালে সে পিতা, এই রাত্রিকালে প্রভু আমরা যেন আমাদের প্রার্থনা তোমার কাছে অর্পণ করতে পারি। যে ভাই বোনরা এসেছে পিতা, তাদের প্রার্থনা তুমি সর্বদা জানতে করবে। অনেক প্রার্থনা আছে, মনে মনে সেই প্রার্থনা করে প্রভু তোমার কাছে আমরা অর্পণ করে থাকি। ও প্রভু যিশু, তুমি অন্তরে থাকি ঈশ্বর, তুমি জানো আজকে এই ঐশ্বর্যটা গৃহতে এসেছি, ঐশ্বর্যটা প্রভু যিশু তোমার সেই প্রতিচ্ছবির সামনে বসে আছি। আমাদের প্রতি তুমি দয়া করো, আমাদের কৃপা করো, আমাদের প্রার্থনা শোনো পিতা। আমরা পাপী পিতা, কিভাবে প্রার্থনা করবো আমরা জানি না পিতা, আমাদেরকে শিখিয়ে দাও পিতা, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে রোগমুক্ত করো, আমাদের পবিত্র করো, আমাদের যোগ্য করো, আমাদের সুস্থ করো। যিশু তোমার নামে প্রভু আমাদেরকে দয়া করো প্রভু, আমাদেরকে ক্ষমা দান করো। তুমি একমাত্র ঈশ্বর, তুমি গাঢ়দাতা ঈশ্বর, তুমি মুক্তিদাতা ঈশ্বর, তুমি প্রাণেশ্বর ঈশ্বর, তুমি আমাদের আপন পিতা ঈশ্বর, তুমি আমাদের শ্রী জগন্নাথ ঈশ্বর, তুমি আমাদের দয়ার সাগর ঈশ্বর। তোমাকে আমরা ধন্যবাদ জানাই প্রভু যে তুমি আমাদেরকে আশীর্বাদ করছো। তোমার দয়া প্রভু আমরা প্রত্যেক শুক্রবার যেন এইভাবে পাই, এইভাবে এই আশীর্বাদ আমাদের প্রত্যেক জনের প্রতি তুমি দয়া করো। আমাদের একমাত্র গাঢ়দাতা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যিশু খ্রিস্টের নামে। হায় আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের এবং আমরা যেমন আপনার দিকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমিন। প্রণাম মা মারিয়া।
আছে, পবিত্র তেলের আশীর্বাদ আমরা প্রত্যেকে গিয়ে নিয়ে আসবো। যদি কেউ দান দিতে চায় প্রভু যিশুর নামে সেখানে দান দিতে পারে। সকলকে জয় যিশু এবং পরলোকগত ভক্তবৃন্দ আত্মায় ঈশ্বর দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন।